সব মানুষ কি সুখী হতে পারে? সব মানুষের কপালে কি একরকম সুখ জোটে? কিছু মানুষ অনেক সুখী, কিছু মানুষ অনেক দুঃখী। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কারণ আল্লাহ পাক বলেছেন, যে অবস্থায় থাকো না কেন আমার শুকরিয়া আদায় করতেই হবে। আদায় না করলে তোমাকে আর হয়তো সুখ দেওয়া হবে না, ভালো রাখা হবে না। তো সেজন্য আমরা যে যেখানে থাকি, যেভাবে থাকি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে মনটা খারাপ থাকলে তখন কোনো কাজ করতে ইচ্ছে করে না, কাজের প্রতি মন হারাই ফেলি, তখন কাজ করার মন মানসিকতাই নষ্ট হয়ে যায়। মন মানসিকতা খারাপ থাকে, মানুষের বিভিন্ন কারণে খারাপ হইতে পারে, খারাপ থাকে। সবসময় তো আর সমান যায় না, দিনগুলো সমান হয় না। কী কারণে মন খারাপ হয়েছে আসলে সব কিছু আমি প্রকাশ করতে পারতেছি না। মিডিয়াতে প্রকাশ করা মানে সবাই পাবলিশড হয়ে যাওয়া, এই জন্য হয়তো বা প্রকাশ করতেও চাচ্ছি না। নিজের কষ্টটা নিজে নীরবে হজম করে যাচ্ছি। তো এরপরও কী করব, রান্নাবান্না তো করতে হবে, খাওয়ানো তো খাওয়াইতে হবে, ছেলে মেয়ে আছে, সবাই আছে, তাদেরকে না খাওয়াইলে রান্নাবান্না করলে তো খাইতে পারবে না। শত কষ্ট হইলো, শত মন খারাপ হইলো, মন খারাপ হইলে কিন্তু দেখা যায় যে শরীরও খারাপ হয়ে যায় মনের পাশাপাশি। মানুষের আসলে মানে কখনো স্থির থাকা যায় না, কোনোভাবেই থাকা যায় না। তো সেটা নিয়েও রান্না করার জন্য চলে আসছি। আমার ছেলে বাজার থেকে কলমি শাক নিয়ে আসছিল, ওই কলমি শাকগুলোকে আমি কেটে কুটে সুন্দর করে ভাজা করে নিয়েছিলাম। এই যে একটু আগে অবশ্য সিদ্ধ করে নিয়েছি। আমার আম্মা বলছিল সিদ্ধ না করতে, সিদ্ধ করলে নাকি পানিগুলো ফেলে দিলে ভিটামিনগুলো চলে যাবে। তো আমি ওই সিদ্ধ করে ফেলছিলাম। আমার আম্মা বলে যে এমনিতে আস্তা দিয়ে দিতে, সবাই তো আর আসলে ওই রকমভাবে খাইতে পছন্দ করে না, তাও আমি দিয়ে দিছি, সিদ্ধ করে ফেলছিলাম। সিদ্ধ করে পানিগুলো ফালাই দিয়ে ওগুলো ভাজা করে নিচ্ছি। তো এর ফাঁকে আবার কিছু ছোট মাছ ছিল, ছোট মাছগুলোকে আমি ওই ছোট মাছের বড়া করব, এই জন্য মাছগুলোকেও মাখায় টাকায় রেখে দিয়েছি। তো দুইটাই তো ভাজা ছিল, বড়াও ছিল, তারপরে শাকও ছিল, এই জন্য একটু ডাল করতেছি। আবার ডালটা আমার ছেলে মেয়েদের খুব পছন্দ। ডালের সাথে আমি ডাল করতে গেলে প্রতিদিনই একটা আলু দিই। একটা আলু দিলে কি ডালটা ঘনও হয়, খাইতেও মজা লাগে ডালের কারণে, এই আলুর কারণে। তো এই জন্য প্রত্যেক দিনে আমি একটা আলুই দিই। তো এই যে আমি মাছের বড়াগুলো করে নিচ্ছি, আমি করতেছি, এই ফাঁকে আমার মেয়েও বলতেছে যে আম্মু আমিও করব, আমিও দিবে। এই যে দুই পাশ থেকে দিতেছে। ও আমি যে কোনো কাজ করতে গেলে আমাকে মানে ও হেল্প করবে, ফারুক আর না ফারুক, ও বলবে যে আমি কাজটা করে নিই, করে দিই। আমি কিন্তু ওই তেল কম দিয়েছিলাম। আমার আম্মা খুব বেশি তেল পছন্দ করে না, বারবার বলে খালি গ্যাস্ট্রিক হবে, তেল বেশি খাইও না, তেল বেশি দিলে সমস্যা হবে, তেল বেশি না